আসসালামু আলাইকুম। গত পার্ট পর্যন্ত আমরা দেখেছিলাম কি এইচটিএমএল এর বেসিক একটা ওয়েবসাইটে কি কি থাকে। তো আমরা আজকে এটা পুরোটাই টাইপ করব। আমরা প্রথমে যেটা লিখতে হবে আমাদের সেটা হলো ডক টাইপ। কি লিখতে হবে? ডক টাইপ। তো এইটা একটা লিখতেছি, এটা হলো এইচটিএমএল 5 এর একটা ভার্সন। এটাতে বলা, এটা আমরা ডিক্লেয়ার করতেছি যে এটা হলো এইচটিএমএল 5 ভার্সন। এবং আরেকটা বিষয় কি, এখানে HTML5 এ কি বলতেছে যে আমরা প্রথমেই লিখে দেব এটা ডক টাইপটা কি। ডক টাইপ মানে কি? একটা ডকুমেন্ট আসলে কি, এটা HTML ডকুমেন্ট। এরপরে আমরা একটা ফাইল নেব, সেটার নাম হলো HTML। হ্যাঁ, HTML এর ক্লোজিং ট্যাগটা কিন্তু অটোমেটিক চলে আসতেছে। এটার কারণ হলো, এটার কারণটা কি? এটার কারণ হলো এখানে অটো ক্লোজ ট্যাগ নামে একটা, এই যে, ঠিক আছে, অটো রিনেম ট্যাগ এবং অটো এই ক্লোজ ট্যাগটা যখন আমরা কি করব, এইটা কি করব, এনাবল করে থাকবে, এটা ইনস্টল করা থাকবে, তখন কিন্তু এই ট্যাগটা অটোমেটিকলি ক্লোজ হবে। তো আমরা এইচটিএমএল যেহেতু বেশি সময় দেব না, আপনারা শুধু জেনে রাখেন যে প্রত্যেকটা ট্যাগের কি হয়, একটা কি হয়, শুরুতে একটা ওপেনিং ট্যাগ হয় এবং শেষে একটা ক্লোজিং ট্যাগ হয়। কারণ আমরা সামনের দিকে বাড়বো, এইচটিএমএল একটা খুবই বেসিক বিষয়। তো তারপর আমাদের বেসিক বিষয়টাকে খুব ভালোভাবে কিন্তু জানতে হবে, শেখার শেষ নেই। এরপরে আমাদের এখানে একটা বিষয় লেখা ছিল, সেটা দেখেছিলেন, সেটা নাম হলো ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা কি লেখা ছিল? ইএন। ইএন মানে কি? ইংলিশ। তো যেহেতু আমার একটা একটা ক্লোজিং ট্যাগ আছে, তো আরেকটা ডিলিট করে দিলাম। এরপরে আমাদের থাকবে কি? হেড। হেড সেকশনটা আমি এতক্ষণ পর্যন্ত নিলাম। আমি এখন চাচ্ছি এইটা একদম করে দিতে। আমি চাচ্ছি যে সাইট থেকে আমার কি হবে, আমি আমি কি কাজগুলো করতেছি সেটা কিন্তু আমি দেখাতে চাচ্ছি সাইট থেকে। এই জন্য আমি কিসে ক্লিক করলাম? লাইভ সার্ভার। তো লাইভ সার্ভার কোথায় আছে? এই যে লাইভ সার্ভার এখানে। হ্যাঁ, এখানে হয় লাইভ সার্ভার, এই যে গো টু লাইভ। হ্যাঁ, গো লাইভ দেখাচ্ছে, অর্থাৎ লাইভ আমাদের কিরকম দেখাবে সেটা কিন্তু এই জায়গাতে কি করতেছে, শো করতেছে। হ্যাঁ, এখন আমরা লাইভে আছি, দেখেন এখানে index.html সামনে 127 এই বিষয়গুলো আছে। আমি হেড ট্যাগের ভিতরে যখন একটা অংশ নিলাম যেটার নাম হলো টাইটেল, নেয়ার পরে আমি এখানে নিলাম, মনে করেন কি নিলাম, কোডি 26। দেখেন আমার এইখানে ট্যাবটাতে কিন্তু অলরেডি দেখেন কোডিং 26 শো করতেছে, তাই না? হ্যাঁ। এরপরে আমি যখন কি করলাম, এটা কেটে দিলাম, টাইটেলের ভিতরে কিছু দিলাম না, তখন একটু লক্ষ্য করেন তখন অন্য বিষয় দেখাচ্ছে। আমি এখানে যখন দিলাম ডকুমেন্ট, ডকুমেন্ট দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু ডকুমেন্ট শো করতেছে। তো এই লেখাটা কি কাজ করে আমরা একটু দেখে আসি। দেখেন আমি যখন ফেসবুকে প্রবেশ করলাম তখন কিন্তু এইখানে দেখেন ফেসবুক দেখাচ্ছে এবং পাশে একটা পিকচার ফেসবুকের। আমি যখন অন্য আর একটা ওয়েবসাইটে গেলাম typingtest.com, পাশে কিন্তু একটা কি আছে। তো এই যে সাইডে যে পিকচারটা আমরা দেখতেছি সেটার নাম কিন্তু হলো ফেভিকল। নাম ফেভিকল। তারপর ফেভিকল কিন্তু অ্যাড করা শিখবো। তবে আপাতত আমরা কি দেখছি এখানে ফেসবুক। হ্যাঁ, এখন আমি যদি ইউটিউবে ক্লিক করি, দেখেন এখানে ইউটিউব লেখাটা শো করতেছে। আমরা কিন্তু এখন চাইলেই এখানে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? ইউটিউব। দেখেন এখানে ইউটিউব লেখাটা শো করতেছে, লাল অংশটা কি বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন নিশ্চয়ই। আমি এখন এখানে দিলাম ফেসবুক, অর্থাৎ আমি যেই নামটা দিচ্ছি সেই নামটা কিন্তু ওখানে শো করতেছে। এই কাজটা কোথাকার কাজ? এটা হলো টাইটেল ট্যাগের কাজ। কিসের কাজ? টাইটেল ট্যাগের। হ্যাঁ, এখন আমি এর ভিতরে একটু কিছু, এর পরে আমাদের যে ট্যাগটা দরকার সেটা হলো বডি ট্যাগ। হ্যাঁ, কি ট্যাগ দরকার? বডি ট্যাগ। আমরা যেহেতু একদম বেসিক ধরে ধরে শিখবো, এই জন্য আমরা
একটু সময় নিয়ে শিখবো। লরেন দিলাম 100, দেওয়ার পরে ইন্টার দিলাম, কি করলাম, ইন্টার দিলাম। দেখেন আমার এই লেখাটা অনেক দূর পর্যন্ত চলে আসছে। 100টা লেখা এই দেখেন কত দূর চলে আসছে। এইটা যদি আমি ভিএস কোডে সমান করে নিতে চাই, সেক্ষেত্রে আমার কি করা লাগবে, এইখানে থ্রি ডটে ক্লিক করবেন, করার পরে ভিউ নামে অপশন পাবেন, অপশনে ক্লিক করবেন, বা আপনার উপরে দেখতে পাবেন কিভাবে, এরকম ভিউ নামে পাবেন। যদি এটা না হয়, আমি যদি ছোট করে নিয়েছি, আমার এরকম থ্রি ডট আসছে, আসার পরে আমি ভিউ ক্লিক করলাম এবং ওয়ার্ড অফে ক্লিক করলাম। কি, ওয়ার্ড অফ, এটা অল্টা জেড প্রেস করলেও হবে, তখন আমার লেখাটা আমি দেখতে পাচ্ছি। কি, অল্টা জেড প্রেস করলে, সংক্ষিপ্ত এটা অল্টা জেড প্রেস করলে আবার লেখাটা আমার সাইজ যতটুকু তৎক্ষণাৎ দেখা যাচ্ছে। এখন একটু লক্ষ্য করেন, আমার সাইড থেকে কিন্তু লেখাগুলা কেটে গেছে কেন, আমার লেখাগুলা কি করতেছে না, শো করতেছে না। হ্যাঁ, এই এটা কে করতেছে। তো এইটা অনেক ক্ষেত্রে হয় কি, এই লেখাটা কিন্তু আমি যত বড় করতেছি, লেখাগুলো ততটা কি হয়ে যাচ্ছে, চেপে 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 যাচ্ছে। এইটা অনেক সময় আসে না, অনেক ডিভাইসে কাজ করে না, এটার জন্য আমাদের একটা ট্যাগ নিতে হয়। সেই ট্যাগটার নাম কি, মেটা ট্যাগ। এই মেটা ট্যাগের অনেক কাজ, মেটা ট্যাগের কি, অনেকগুলা কাজ। তো এটা কোথায় থাকে, হেড সেকশনের ভিতরে থাকে। মেটা ট্যাগের প্রথম একটা মেটা ট্যাগ আমরা ইউজ করি, যেটার নাম হলো চার্জ শেড। কি নাম, সার্চ শেড। এই সার্চ শেডের ভিতরে আমরা লিখে দেই UTF-8। এটা কি, এটা হলো সারা বিশ্বের ভাষাগুলো আমাদের এখানে শো করানোর জন্য এটা। এবং এরপরে আর একটা বিষয়, আমাদের মেটা ট্যাগ আমরা বরাবর নিব, সারা জীবন নিব আমরা এটা। এটার নাম হলো মেটা নেম দেওয়া লাগবে। যে মেটাটার নাম কি, মেটাটার নাম হলো ভিউপোর্ট। কি নাম, ভিউপোর্ট নিলাম। তখন যে ট্যাগটা দেখছিলাম ভিউপোর্ট, মেটাটার নাম প্রথমে দেওয়া লাগে, মেটার নাম কি, ভিউপোর্ট। এরপরে আমাদের কন্টেন্ট, কন্টেন্ট। তো এখানে কন্টেন্টটা কি হবে, উইথ হবে, উইথ কি হবে, উইথ, এই কন্টেন্টের কি হবে, কন্টেন্টের একটা উইথ হয়। হ্যাঁ, কন্টেন্ট উইথ, ডিভাইস উইথ হয়। কন্টেন্ট, এখানে আমার লেখাটা একটু ভুল হচ্ছে, আমি একটু দেখে নিই কি বিষয় আমার, লিখতে একটু ভুল হচ্ছে আমার। এই লেখাটা আসবে, কোন লেখাটা আসবে, এই যে কন্টেন্ট ঠিক ছিল, সমান আসবে উইথ ডিভাইস উইথ, এটা ঠিক আছে, ডিভাইস ঠিক আছে, এবং পাশাপাশি আমি দিলাম উইথ। অর্থাৎ ডিভাইসের যে উইথটা, সেই উইথটা অনুসারে কাজ করবে। আর একটা হলো ইনিশিয়াল স্কেল, ইনিশিয়াল স্কেল সমান সমান কত হবে, 1.0। এটা দিলে হবে কি, আমার বিশ্বের যতগুলো ফোন থাকুক, যে বিষয় থাকুক, সেটা কিন্তু আমরা এখানে শো করতে হবে। তাহলে আমার এখানে নামটা কি আসছে, ফেসবুক আসছে, নিচে কি আসছে, ডেমো টেক্সটটা শো করতেছে। কিসের কারণে, লাইভ সার্ভারের কারণে, আমরা লাইভ দেখতেছি, আমরা কি কি কাজগুলো করতেছি। তাহলে হেড সেকশনের ভিতরে যে কাজ, সেটা কিন্তু আমরা শেষ করলাম। আমাদের হেড সেকশনের ভিতরে আরেকটা ট্যাগ লাগে, সেটা হলো স্টাইল শিটের কাজ লাগে। ঠিক আছে, এটা হলো স্টাইল শিট, যেটা হলো কি, সিএসএস টা কিভাবে অ্যাড করা হয়। তো এটা আমরা দেখতেছি না, আমরা এখন দেখতেছি যে কিভাবে আমাদের এই ট্যাগ গুলাকে আমরা কিভাবে ট্যাগ দিয়ে আমাদের এই লেখাগুলাকে মোটা করতে পারি। H1 ট্যাগটা, এটার আমাদের আলাদা ক্লাস থাকবে। আমি জাস্ট লরেন ইপসাম লেখাটাকে কন্ট্রোল X করে H1 যে ট্যাগ, এটার ভিতরে দেওয়ার সাথে সাথে দেখেন এটা কিন্তু একটা মোটা অংশে পরিণত হয়েছে। এই ট্যাগটার নাম হলো হেডিং ট্যাগ। এটা হেডিং ট্যাগ। হেডিং ট্যাগের কাজ কি, হেডিং ট্যাগের কাজ হলো লেখাটাকে শিরোনাম আকার দেখানো। তো এইটা আমরা কিন্তু পরের ক্লাসে আরো ভালোভাবে শিখবো বা দেখবো। যদি বুঝতে পারেন বা আমার ক্লাসটা ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিচ্ছি।
সকলে সুস্বাস্থ্য কামনা করছি। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যাতে পারিবারিকভাবে এবং মানসিকভাবে সবসময় সুস্থ থাকি। আসসালামু আলাইকুম।